হ্যালো ফ্রেন্ডস, আমি নাজমুল হোসেন মোল্লা পার্সেন্টেজের এই ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আজ আমরা করব পার্সেন্টেজের টাইপ 16। এখানে ইলেকশন সংক্রান্ত যে সমস্ত অঙ্ক পার্সেন্টেজ থেকে হয়ে থাকে সেই সমস্ত অঙ্ক কীভাবে সলভ করব সেটা দেখব। তো এই ইলেকশন সংক্রান্ত অঙ্কগুলোর ব্যাপারটা একটু বলে দিই যে এখানে এ আর বি দুটো ক্যান্ডিডেট কোনো একটা ভোটে দাঁড়াবে এবং এ প্রার্থী বি প্রার্থীকে কিছু ভোটে হারিয়ে দেবে বা বলবে যে কিছু ভোট ইনভ্যালিড হয়ে গেছে, মানে নাকচ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে যে মোট ভোটারের সংখ্যা কত। প্রথম কোশ্চেন, ইন অ্যান ইলেকশন বিটুইন এ অ্যান্ড বি, এ গট 60% ভোটস অ্যান্ড ওন বাই 1400 ভোটস, ফাইন্ড ভোটস অফ বি। কি বলেছে, এ বি দুটো প্রার্থী আছে এবং এ প্রার্থী ভোট পেয়েছে 60%, 60%, এবং 1400 ভোটে জিতে গেছে। তার মানে কি, সে বি এর থেকে 1400 ভোট বেশি পেয়েছে। তাহলে আমাদেরকে বের করতে হবে ফাইন্ড ভোটস অফ বি। আমরা এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে হয় 100% ধরে নিতে পারি বা এক্স ধরে অঙ্কটা করতে পারি। ঠিক কীভাবে করব, কি বলেছে, এ 60% ভোট পেয়েছে, তাহলে বি কত পার্সেন্ট ভোট পেয়েছে? 40%। এবং এ 1400 ভোট বেশি পেয়েছে বা 1400 ভোটে বিকে হারিয়ে দিয়েছে। তাহলে আমি ধরে নিচ্ছি কি টোটাল ভোটার্স 100%, বা এখানে আমি 100 ধরতে পারি। ওকে, তো এই 100%-এর মধ্যে এ আর বি এদের মধ্যে ভোটটা ভাগ হবে। তো এ কত পার্সেন্ট ভোট পেয়েছে বলেছে? 60%। ওকে, তাহলে বি পাবে অবশ্যই 40%, হ্যাঁ কি না? এখন কি দেখছি, এ বি এর থেকে কত পার্সেন্ট ভোট বেশি পেয়েছে? না, 20% ভোট বেশি পেয়েছে। তাহলে এই 20% সমানই প্রশ্নে বলে দিয়েছে 1400 ভোট। ওকে, এরপরে অঙ্কটা আমরা দুটোভাবে করতে পারি। 100% বের করে নিতে পারি এবং তারপরে বি এর ভোট অর্থাৎ 40% এটা আমরা বের করতে পারি। তো প্রথমে 100% বের করি। 100% সমান কত হবে? এটার কত গুণ? 5 গুণ। তাহলে এটারও 5 গুণ, 5 14 70, তাহলে 7000 ভোট। তাহলে মোট ভোটার কত পেলাম? 7000 জন। এখন বের করতে বলেছে ফাইন্ড ভোটস অফ বি। তাহলে বি কতগুলো ভোট পেয়েছিল? এই 7000-এর 40% পেয়েছিল বি, দ্যাট ইজ 2800। এখন আমরা এই 100% বের না করে, আমরা এখানে 100% বের না করে কি করতে পারতাম? ডাইরেক্ট 40% বের করতে পারতাম। কিভাবে? আমি কি দেখছি, 20% ভোট সমান 1400। আমাকে বের করতে হবে কত পার্সেন্টেজ ভোট? 40% ভোট। তাহলে 20% যদি 1400 হয়, তাহলে আমি এখান থেকে ডাইরেক্ট বলতে পারবো 40% সমান 2800। 20-র ডবল যদি 40 হয়, তাহলে 1400 ডবলও এটা হবে। নেক্সট, ইন অ্যান ইলেকশন 8% ভোটার্স ডিড নট কাস্ট দেয়ার ভোটস। একটা ইলেকশনে 8% ভোটার্স তারা ভোট দিতে যায়নি। এ গট 48% অফ টোটাল ভোটার্স অ্যান্ড ওন বাই 1100 ভোটস। এ মোট যতজন ভোটার আছে তার 48% পেয়ে গেছে এবং ওন বাই 1100 ভোটস এবং 1100 ভোটে জিতেছে। ফাইন্ড টোটাল নাম্বার অফ ভোটস এনরোল। তাহলে ভোটারের সংখ্যা কত সেটা আমাকে বের করতে হবে। কি কোশ্চেন কি বলেছে? এ 48% ভোট পেয়েছে টোটাল ভোটের, ওকে, ভোটার্সের, এবং কত ভোটে জিতেছে? 1100 ভোটে জিতেছে। আবার 8% ভোটার্স কী করেছে? ভোট দেয়নি। ধরে নিচ্ছি টোটাল ভোটার্স আমার 100%। এই 100%-এর মধ্যে 8% কি ভোট দিতে যায়নি। তাহলে কি বলতে পারি? 92% ভোট দিতে গেছিলো, 8% ভোট দিতে যায়নি। ওকে, এখন কি বলেছে? এ 48% অফ টোটাল ভোটার্স।
টোটাল ভোটার্স আমার কত 100%, এর মধ্যে 48% পেয়ে গেছে এ। ওকে, তাহলে আর কত পার্সেন্টেজ বাকি রইল? 100-এর মধ্যে 48% এ পেয়েছে, এই 100-এর মধ্যে 8% আবার ভোট দিতে যায়নি, তাহলে কত রয়েছে? 92-এর মধ্যে 48% পেয়ে গেছে এ, তাহলে বি কত পেয়েছে? 92 - 48, 44%। বোঝা গেল? এখন বলেছে এ 1100 ভোটে জিতেছে, এর মানে কি এ বি এর থেকে 1100 ভোট বেশি পেয়েছে। তাহলে আমরা এখানে কি দেখছি? ডিফারেন্স 4%, এই 4% সমানই 1100। আমাদেরকে কি বের করতে দিয়েছে? 100% টোটাল ভোটার্স। তাহলে আমরা এখানে 100% সমান কত পাবো? ওকে, তো এটার কত গুণ? 25 গুণ। তাহলে এটার 25 গুণ, 25 25 275, তাহলে 275,004। তাহলে আমার টোটাল ভোটার্স কত? 275,000। ওকে, এখন যদি বলতো যে কতজন ভোট দিতে যায়নি, তাহলে আমরা কি করতাম? এর 8% বের করে দিতাম। ওকে, ইন অ্যান ইলেকশন 8% ভোটার্স ডিড নট কাস্ট দেয়ার ভোটস। দ্য উইনিং ক্যান্ডিডেট গট 75% অফ ভোটস কাস্ট। এখানে 8% ভোটার্স কী করেছে? ভোট দিতে যায়নি, এবং উইনিং ক্যান্ডিডেট মানে যে ক্যান্ডিডেটটা জিতেছে ভোটে, সে 75% ভোট পেয়েছে। কার 75%? ভোটস কাস্ট মানে যতজন ভোট দিয়েছে তার 75% পেয়েছে। আগের অঙ্কটার সঙ্গে এই অঙ্কটার পার্থক্যটা বুঝতে পারছো? আগের অঙ্কটা বলেছিল মোট ভোটার্স মানে যতজন নামের তালিকা রয়েছে তার 48% পেয়েছে, তো এখানে বলেছে যতজন কেন্দ্রে ভোট দিতে গেছে তার 75%। বোঝা গেল? অ্যান্ড ওন বাই 9200 ভোটস, এবং 9200 ভোটে জিতেছে। ফাইন টোটাল ভোটস কাস্ট। তাহলে কি বের করতে হবে? যে কতজন ভোট দিয়েছিল, এখানে কি বলেছে? কতজন ভোট দিয়েছিল সেটা বের করতে হবে। 8% ভোট কি করেছে? দিতে যায়নি। ওকে, একটা ক্যান্ডিডেট উইনিং ক্যান্ডিডেট কি 75% পেয়েছে অফ টোটাল কাস্ট ভোটস। ওকে, এবং 9200 ভোটে জিতেছে। আমাদেরকে কি বের করতে দিয়েছে? যে কতজন ভোট দিতে গিয়েছিল, অর্থাৎ এই 8% আমাকে কিন্তু বাদ দিয়ে বের করতে হবে। ধরে নিচ্ছি 100% বা x জন টোটাল ভোটার্স। ওকে, এতজন ভোটের নামের তালিকা রয়েছে, তো এদের মধ্যে 8% যায়নি দিতে, তাহলে কি কতজন ভোট দিতে গিয়েছিল? 92% ভোট, 8% দিতে যায়নি। ওকে, এখন উইনিং ক্যান্ডিডেট কি বলেছে? 75% অফ দ্য টোটাল কাস্ট ভোটস। এটা কিন্তু দিতে ভোটার্স, এই 92% ভোটার্স কিন্তু ভোট দিতে গিয়েছিল, তাহলে এর মধ্যে 75% কে পেয়েছে? এ পেয়েছে, উইনিং ক্যান্ডিডেট পেয়েছে। ওকে, এ ধরে নিলাম। তাহলে ওপর ক্যান্ডিডেট কত পেয়েছে? 25%। তাহলে এখন কি দেখছি? এদের মধ্যে পার্থক্য 50%, হ্যাঁ কি না? এখন কিভাবে লিখবো আমরা? x জন টোটাল ভোটার্স। ওকে, তো এর মধ্যে 92% ভোট দিতে গেছে, এর 50% হচ্ছে কত? 9200। ওকে, তাহলে x সমান আমরা কত পাবো? এখানে 92, এটা 100 বার যাচ্ছে, এইটা 2 বার যাচ্ছে, তাহলে x সমান পাচ্ছি কত? 2, 1 2 3 4টা শূন্য। বোঝা গেল? টোটাল ভোটস কিন্তু পেয়ে গেলাম আমরা। আমাদেরকে কিন্তু বলেনি যে টোটাল ভোটস কত, আমাদেরকে বলেছে টোটাল কতজন ভোট দিতে গিয়েছিল। তার মানে এখান থেকে আমাদেরকে আবার 8% বাদ দিতে হবে, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে যদি 8% বাদ দিই তাহলে কি 92%। ওকে,
তো 0 দুটো 0 গেল, 18400 ভোটস। ওকে, এতজন ভোট দিতে গিয়েছিল। তো এখন আমরা এই লাইনটাকে একটু সহজভাবেই করতে পারি, এই লাইনটা না করে। কি আমরা কি দেখছি, এক্স গণিত 92/100 এটা কি এতজন ভোট দিতে গিয়েছিল। তাহলে আমরা ফালতু এক্সের মান কেন বের করব? আমরা ডাইরেক্ট এখান থেকে বলতে পারি না এক্স গণিত 92/100 সমান 92 ইন্টু 100/50। আমি কি জানি, এই যে এক্স গণিত 92/100 এটাই তো আমার ভোট কাস্ট, এতজন ভোট দিতে গিয়েছিল। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব 18400। বোঝাতে পারলাম? নেক্সট, ইন এ ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস 20% voters did not cast their votes. Out of total voters cast 10% votes got invalid. এখানে কি বলেছে দ্বিতীয় লাইনটার মানে, যে 20% ভোট দিতে যায়নি ঠিক আছে, কিন্তু যারা ভোট দিতে গিয়েছিল তাদের মধ্যে থেকে আবার 10% ভোট ইনভ্যালিড হয়ে গেছে, নাকচ হয়ে গেছে। দ্য উইনিং ক্যান্ডিডেট গট 60% অফ ভ্যালিড ভোট। যে ক্যান্ডিডেট জিতেছে সে ভ্যালিড ভোটের 60% পেয়েছে। ইফ হি ওন বাই 28800 ভোটস, সে যদি 28,800 ভোটে জিতেছে, সে যদি 28,800 ভোটে জিতেছে, ফাইন্ড টোটাল নাম্বারস অফ ভোটস ইনরোলড ইন ইলেকশন। তাহলে আমাদেরকে বলতে হবে টোটাল কত ভোটার্স সেই ইলেকশনে রয়েছে। ওকে, ধরে নিচ্ছি 100% ভোটার্স রয়েছে, বা এটা এক্স ধরতে পারি। এদের মধ্যে 20% ভোট দিতে যায়নি, তাহলে কি 80% ভোট দিতে গেছে। এই 80-র মধ্যে আবার 10% ভোট কি হয়েছে, ইনভ্যালিড হয়ে গেছে। ওকে, তাহলে 90% ভোট কি ভ্যালিড। এই 90% ভোটের মধ্যে উইনিং ক্যান্ডিডেট, যে ক্যান্ডিডেট জিতেছে, সে পেয়েছে 60% ভোট, আর লুজার যে হেরেছে সে পেয়েছে 40% ভোট। বোঝা গেল? এবং বলেছে এদের মধ্যে এই যে উইনিং ক্যান্ডিডেট সে জিতেছে 28,800 ভোটে। অঙ্কটা বোঝা গেল? আমাদেরকে কি বের করতে দিয়েছে, টোটাল ভোটার্স, মানে এই 100% বা এক্সের ভ্যালু আমাদেরকে বের করতে হবে। তো কি করব, ঠিক প্রশ্নে যেভাবে বলেছে সেভাবেই করছি। ধরে নিচ্ছি এক্স জন ভোটার্স, টোটাল ভোটস, এর মধ্যে কি 80% ভোট দিয়েছে, তাহলে 80% ভোট দিয়েছে। ওকে, এর মধ্যে আবার 10% ইনভ্যালিড হয়েছে, তাহলে বলতে পারি কি এর মধ্যে 90% হচ্ছে ভ্যালিড ভোট, হ্যাঁ কি না? ওকে, এখন এদের ডিফারেন্সটা কত, 20%। তাহলে এর 20% ভ্যালিড ভোটের 20% সমানই 28800। ওকে, কারণ এখানে আমরা এক্সের ভ্যালু বার করব, আমাদেরকে বলেছে টোটাল ভোটার্স কত। তো এখানেই কাটাকুটি করে দিচ্ছি, পরের লাইনে যাওয়ার দরকার হবে না, প্রথমে জিরোগুলো দিই। ওকে, নেক্সট 2 দিয়ে 2 5 10, 9 দিয়ে এটা অবশ্যই যাবে, দেখা যাক। 3 9 27, 9 2 18, 0। ওকে, 8 40। তাহলে x সমান কত পাচ্ছি, 5 4 20, একটা দুটো তিনটে চারটা শূন্য, 1 2 3 4। ওকে, 2 লাখ। তাহলে টোটাল ভোটার্স কত পেলাম, 2 লাখ। বোঝা গেল? এখন প্রশ্নে যদি বলতো যে কতজন ভোটার্স ভোট দিতে গেছে, তাহলে আমরা কি করতাম। আমি কি দেখছি এক্স আমার টোটাল ভোটস, এর মধ্যে 20% ভোট দিতে যায়নি, 80% ভোট দিতে গেছে। তাহলে এক্স গণিত 80/100 এইটা আমার কি, এই ভোটটা ভোট দিতে
গেছে। তার মানে এখন এটাকে যদি আমি লিখি, এটা সমান 2800/90/20, তাহলে আমি কি পেয়ে যাব? এটা সলিউশন করলে কতজন ভোটার্স ভোট দিতে গেছে, বোঝা গেল? এখন যদি বলে টোটাল ভ্যালিড ভোট বের করতে, তাহলে আমরা ভ্যালিড ভোট কি দেখছি? এতজন ভোট দিতে গেছে, এর মধ্যে আবার 10% ইনভ্যালিড, তার মানে ভ্যালিড কত? 90% ভ্যালিড। এই পুরোটা পেয়ে যাচ্ছি আমরা ভ্যালিড ভোট। এটাকে বাঁ দিকে রেখে এটাকে ডান দিকে নিয়ে চলে যাব, তাহলেই আমরা পেয়ে যাব ভ্যালিড ভোট, বোঝা গেল? নেক্সট, in an election between two candidates, 20% voters did not cast their votes, out of which 2000 voters got invalid. 20% ভোট দিতে যায়নি এবং এর মধ্যে যতজন ভোট দিয়েছে তাদের মধ্যে থেকে আবার 2000 জন ভোট ইনভ্যালিড হয়ে গেছে। The winning candidate got 60% of total valid votes and won by 8000 votes. যে ক্যান্ডিডেট জিতেছে সে 60% ভোট পেয়েছে টোটাল ভ্যালিড ভোটের এবং 8000 ভোটে জিতেছে। ফাইন্ড টোটাল নাম্বার অফ ভোট ইনরোলড ইন ইলেকশন। ওকে, তো আমরা ঠিক আগের মতন ধরে নেব 100% বা এক্স। ওকে, এই 100%-এর মধ্যে 20% ভোট দিতে যায়নি, তাহলে 80% ভোট দিতে গেছে। ওকে, এই 80%-এর মধ্যে বলেছে আবার 2000 জন ইনভ্যালিড, মানে এখান থেকে 2000 জন কী হবে? মাইনাস হবে, 2000 ভোটার্স ইনভ্যালিড। ওকে, উইনিং ক্যান্ডিডেট গট 60% অফ ভ্যালিড ভোট। এই 80 মাইনাস 2000, এই ভোটটা 80% থেকে 2000 বাদ দিয়ে যে ভোটটা থাকছে তার 60% ভোট পেয়েছে উইনিং ক্যান্ডিডেট। তাহলে যে হেরেছে সে কত ভোট পেয়েছে? 40%, হ্যাঁ কি না? আমাদেরকে বের করতে হবে টোটাল ভোটস, তাহলে এটা ডিফারেন্স কত? 20%। বোঝা গেল? তাহলে ঠিক আগের মতনই লিখি, এক্স টোটাল ভোট 80% ভোট দিয়েছে, তার মধ্যে আবার 2000 ভোট ইনভ্যালিড। এটা আমি এখানে কি করে লিখব? এটা কি? এতজন ভোট দিয়েছে, এখান থেকে 2000 ভোট ইনভ্যালিড, ঠিক আছে, 2000 ভোট বাদ দিয়ে দিলাম। এটা এখন আমার কি ভোট? ভ্যালিড ভোট। এই ভ্যালিড ভোটের 60% উইনিং ক্যান্ডিডেট আর 40% যে হেরেছে সে পেয়েছে। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত দেখছি? 20%। এখন এই 20% সমানই 8000। ওকে, আমাদেরকে বের করতে হবে এক্সের ভ্যালু, এখান থেকে এক্সের ভ্যালু বের করব। ওকে, তো সলিউশন করি। সমান, এটা এখানে কাটছি। ওকে, 5, এটা দিয়ে গেলে 40, 3টে শূন্য। এই 2000টা ওদিকে নিয়ে গেলে কত পাবো? যোগ হয়ে যাবে 80% সমান 42,000। এখান থেকে এক্সের ভ্যালু বের করতে পারবো, এখানে লিখছি। হ্যাঁ, এক্স সমান 42,000 100/80। ওকে, 4 2 8, 4 25 2। এটা গুণ করলে কত হবে? 25 দিয়ে গুণ করছি, 20। ওকে, তাহলে আমরা কত পেলাম? টোটাল ভোটার্স 52500। এখন এই প্রশ্নটা যদি বলতো যে টোটাল ভ্যালিড ভোট বের করতে, তাহলে কি আমরা এত বড় করতাম? এত বড় কখনো করতাম না। তখন কি করতাম? আমি কি দেখছি এখানে 80% থেকে যদি 2000 বাদ দিয়ে দিই, তাহলে সেই ভোটটা আমার কি দাঁড়ায়? ভ্যালিড ভোট। আর এর 20%, ভ্যালিড ভোটের 20% সমানই তো আমার 8000 ভোটার্স, হ্যাঁ কি না? তাহলে ভ্যালিড ভোট সমান কত পেতাম? 8000
100/20 সরি 20 বোঝা গেল 40,000 এখানে আমার টোটাল ভ্যালিড ভোট। ওকে, আজকের ভিডিও লাস্ট অঙ্ক যাওয়ার আগে কিছু কথা আপনাদেরকে বলতে চাই। এখানে যে সমস্ত অঙ্ক আমি টাইপ ওয়াইজ ধরে করাচ্ছি এর প্রত্যেকটা অঙ্ক কিন্তু আপনাদেরকে নোট করতে হবে, অঙ্ক তার নিচে সলিউশন। যতক্ষণ না আপনি এভাবে নোট বানাবেন নিজের মতো করে ততক্ষণ কিন্তু আপনার কাছে অঙ্ক কঠিন লাগবে এবং এই নোটটা আপনার রিভিশনের ক্ষেত্রে খুব কাজে দেবে। সো অবশ্যই প্রপার নোট বানান। পরের অঙ্ক কি বলেছে, ইন অ্যান ইলেকশন 10% ভোটার্স ডিড নট কাস্ট দেয়ার ভোটস, 60 ভোটস গট ইনভ্যালিড। এর মধ্যে 60 জন ভোট কি হয়েছে, ইনভ্যালিড হয়ে গেছে। ইফ উইনিং ক্যান্ডিডেট গট 47% অফ টোটাল নাম্বারস অফ ভোটার্স ইন দ্য ভোটার লিস্ট। কি বলেছে, যে ক্যান্ডিডেট জিতেছে সে 47% ভোট পেয়েছে এবং কার 47% ভোট, টোটাল নাম্বার অফ ভোটার্স ইন ভোটার লিস্ট, ভোটার লিস্টে যতগুলো ভোটারদের নাম্বার রয়েছে, নাম রয়েছে তার 47%। ওকে, অ্যান্ড ওন বাই 308 ভোটস, ফাইন টোটাল ভোটার্স ইন দ্য ভোটার লিস্ট। ওকে, তো প্রথমে গ্রাফটা তৈরি করে নিই। ধরে নিচ্ছি 100% ভোটার্স, ওকে, বা এক্স। এদের মধ্যে 10% ভোট দিতে যায়নি, ওকে, 90% ভোট দিয়েছে। এই 90%-র মধ্যে আবার 60 জন কি ইনভ্যালিড, ওকে, এবং যে উইনিং ক্যান্ডিডেট সে টোটাল ভোটের, এখানে কিন্তু ইম্পর্ট্যান্ট কি টোটাল ভোটার লিস্টের সে 47% পেয়েছে, এর 47% সে পেয়ে গেছে। তার মানে এই যে ভোট পেয়েছে 47%, এটা অবশ্যই ভ্যালিড ভোট পেয়েছে। সে তো এই ইনভ্যালিড ভোটটা নেবে না, বা যতজন ভোট দিতে যায়নি সেই ভোটটা তো সে নেবে না। সে কি করেছে, টোটাল যে ভ্যালিড ভোট সেখান থেকে সে 47% নিয়ে নিয়েছে। ধরে নিচ্ছি 100 জন যদি ভোটার থাকে, 100 জন যদি ভোটার্স থাকে, তার মধ্যে 10 জন যদি ভোট দিতে না যায় তাহলে কি 90 জন ভোট দিতে গেছে। এই 90 জনের মধ্যে দেখা গেল 5টা ভোট ইনভ্যালিড হয়ে গেছে। তাহলে আমার ভ্যালিড ভোট কটা, 85টা। এখন বলেছে উইনিং ক্যান্ডিডেট কি 47% অফ টোটাল ভোট, যতজন ভোটার লিস্টে নাম রয়েছে যতগুলো তার 47% পেয়ে গেছে। তার মানে কি 100টা তোমার ভোটার লিস্টে নাম ছিল, তার মধ্যে 47 উইনিং ক্যান্ডিডেট পেয়ে গেছে। তাহলে এই যে 85টা ভোট, এই 85 ভোট থেকে 47 ভোট উইনিং ক্যান্ডিডেট নিয়ে নেবে। তাহলে বাকি যে ভোট 85 - 47 কে পাবে, যে হেরেছে। বোঝা গেল জিনিসটা? তাহলে 47% ভোট এই পেয়েছে। এখন যে হেরেছে সে কত ভোট পাবে, 90% থেকে 47 বাদ দিলে হয় 3, 50, 5 আর 4 9, 43% ভোট পেয়েছে। এর মধ্যে কি 60 যে ইনভ্যালিড ভোট সেটাও ঢুকে রয়েছে। জিনিসটা বোঝা গেল? 60 ইনভ্যালিড ভোট ঢুকে রয়েছে, এটা তো আমরা বাদ দিইনি। এখানে 90 থেকে এটা আমরা বাদ দিয়েছি, কিন্তু যে 60 যে ইনভ্যালিড ভোট সেটাও তো এখান থেকে বাদ যাবে। সে তো পুরোপুরি 43% পেয়ে যাবে না, সেখান থেকে 60% তাকে বাদ দিতে হবে। ওকে, এখন যে ক্যান্ডিডেট জিতেছে সে 308টা ভোটে জিতেছে। ওকে, তো এরপর আমরা অঙ্কটা কিভাবে ফিগার আউট করব, ঠিক যেভাবে বলেছে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কিন্তু সেভাবেই করব। ধরে নিচ্ছি এক্স টোটাল ভোটার্স, ওকে, এই টোটাল ভোটার্সের 47% পেয়ে গেছে উইনিং ক্যান্ডিডেট। তাহলে এর 47% উইনিং ক্যান্ডিডেট পেয়ে গেছে, হ্যাঁ কি না? এটা হচ্ছে টোটাল উইনিং ক্যান্ডিডেটের ভোট। ওকে, এখন যে ব্যক্তি 43% পেয়েছে সে কি, এটা বাদ দিতে হবে। 43% অফ এক্স, এই এক্সের 43% মাইনাস 60, এই ভোটটা তার ইনভ্যালিড, এই ভোটটা সে তো পাবে না। তাই কি করলাম, 60 বাদ দিলাম। এখন এদের মধ্যে যে ভোটের পার্থক্য সেটাই কত, সেটা সমান 308।
কি বললাম আর একবার বুঝে নিই জিনিসটা। প্রশ্নে বলেছে কি 47% অফ টোটাল ভোটস উইনিং ক্যান্ডিডেট পেয়েছে। ওকে, তো বাকি ভোট কত? 10% তো ইনভ্যালিড। তাহলে বি কত পেয়েছে? 43% ভোট, 90 মাইনাস 47। এখন এই 43%-এর মধ্যে আবার 60 ভোট ইনভ্যালিড, তাহলে বি এর যে প্রাপ্য ভোট সেখান থেকে সে 60 ইনভ্যালিড ভোট বাদ দিতে হবে। তাই করেছি। বি কত পেয়েছে? 43% অফ এক্স, এখান থেকে আমরা 60 বাদ দিয়ে দিয়েছি, ইনভ্যালিড ভোটটাকে বাদ দিয়ে দিয়েছি। এখান থেকে আমরা এক্সের ভ্যালু বের করব। ওকে, তো মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, এটা বিয়োগ করলে হয় কত? এক্স কমন নিলে 47 মাইনাস 43 দ্যাট ইজ 4% সমান 308 মাইনাস 60। বোঝা গেল? তাহলে এটা বিয়োগ করলে হয় কত? 248 x সমান 248 ইন্টু 100/4, 4 6 24, 4 2 8, 6200 ওয়াট। এক্সের মান কত পেলাম? 6200। ওকে, এখন অনেকের প্রশ্ন হতে পারে যে 90%, এই 90%-এর ইউজটা আমরা কোথায় করলাম? এখানে তো কোথাও 90% লিখিনি, কিন্তু আমরা 90%-এর ব্যবহার করেছি কোথায়? এই 43% ব্যবহার করার সময়। কিভাবে করেছি? উইনিং ক্যান্ডিডেট 47% অফ টোটাল ভোট পেয়েছে। ওকে, আমি ধরে নিচ্ছি এটা 100টা ভোটার্স, ঠিক আছে, পার্সেন্টেজ বাদ দিয়ে দিলাম। 100 জন টোটাল ভোটার্স আছে, এর মধ্যে 90 জন ভোট দিতে গেছে। এখন প্রশ্নে বলে দিয়েছে 47% অফ টোটাল ভোট, মানে 100-র 47% কত হয়? 47। তাহলে 47 জন ভোট উইনিং ক্যান্ডিডেট পেয়ে গেছে। তাহলে যে হেরেছে সে কত ভোট পাবে? 90 বিয়োগ 47, 43 জন। ওকে, এখন প্রশ্নে বলেছে যে এই 43 জন সে ভোট পায়নি, এর মধ্যে কিছু ইনভ্যালিড ভোট আছে। তাহলে কি সে 43টা ভোট পেয়েছে? আদৌ পায়নি, তার থেকে কিছু কম ভোট পেয়েছে। সেজন্য কি ইনভ্যালিড ভোটটা আমরা 43% থেকে বাদ দিয়েছি। বোঝা গেল? টাইপ 16 ইলেকশন সংক্রান্ত অঙ্ক শেষ। আশা করছি এর বাইরে কোনো অঙ্ক হবে না। ভিডিওটি ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবেন, আর ভালো লাগলে কি করতে হয় সেটা আপনারা জানেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।